আজকে করব পমফ্রেট মাছের কারি, তবে সাথে পমফ্রেট মাছ ভাজাও থাকবে। দেখো কিভাবে আমি বানাচ্ছি, চলো তাহলে। আজ পমফ্রেট কারি করব, তার জন্য পমফ্রেট মাছ আমি ভিজিয়ে রেখেছি নুন জলে, তার সাথে একটু পাতিলেবুও চিপে দিয়েছি। ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে আমি একটু নর্মাল জলে ভিজিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর মশলা করে নেব। তার জন্য আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে এখানে, পেঁয়াজটাকে পেস্ট করে নেব। তারপর আমি আলাদা করে আবার আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, দুটো টমেটো দিয়েছি, দেখতেই পাচ্ছ ছোট ছোট সাইজের। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। তারপর আমি সেই মাছে নুন, হলুদ আর আবার একটা পাতিলেবু দিয়ে মাখিয়ে রাখলাম। কড়াই বসিয়ে দিয়েছি, খুব ভালো করে তাতিয়ে নিয়েছি। কড়াই তেতে গেছে কিভাবে এটা বুঝবে, দেখো একটু জল দেবে। জলটা যদি এরকম লাফায়, নাচে, তাহলে জানবে কড়াই খুব ভালোভাবে হয়ে গেছে। এইটাই কড়াই হয়ে যাবার বৈশিষ্ট্য। এবার এই জলটা আমি মুছে নেবো বা শুকিয়ে যাক, আমি তেল দিয়ে দেবো। সাদা তেলে রান্নাটা আমি কিন্তু করব। দেখো তেল দিয়ে খুব গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি মাছগুলো একে একে ছেড়ে ভেজে নেব। দেখো আর একটা পিঠ উল্টে দিলাম। এইভাবে মাছগুলো সব আমি ভেজে নেব। আমি পাশের কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তাতে আমি এটা সাদা তেল দিয়েছি অল্প একটু। তার মধ্যে কালো জিরেটাই আমার মনে হয় যেন বেশি ভালো যায় মাছের সাথে। কালো জিরে আর দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ বাটাটা ভাজা হয়েই এসছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এটাও কষিয়ে নেব। মাছগুলো এইভাবে ভেজে ভেজে তুলে নেব। এখন 2-3 মিনিট পরে ফিরে এলাম। আদা রসুনটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর সাথে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো ঘষে নিয়েছি, এই টমেটোর পাল্পটা দিয়ে দিলাম। এটাও একটু ভেজে নেব। এগুলো কিন্তু আমি করছি পাশের ছোট কড়াইয়ে, পাশের ছোট ওভেনে। আর এদিকে আমার মাছ ভাজাটা হচ্ছে। এখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি মশলা ধোয়া জলগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। আমি অন্য কিছু মশলা জিরে ধনে দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো জিরে ধনে। আমি খালি নুন হলুদ দেবো। নুন হলুদ দিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দেবো। সব মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি মশলাটা ঢেলে দেব। দেখো মশলাটা এতেই ঢেলে দিলাম। ঢেলে দেওয়াতে তেলটা ছেড়ে দিল, মশলা থেকে ছেড়ে বেরিয়ে এসছে। এলো মশলাটা দেখতেই পাচ্ছ খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেবো। গরম জল অ্যাড করে দিলাম, তোমরা পরিমাণ বুঝে দেবে। আমি যেহেতু আলু বা বেগুন দিচ্ছি না, তাই জলটা একটু কম দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখো ফুটে গেছে। আমি তেজপাতাগুলো তুলে ফেলে দেব আর মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে দিলাম। বেশিক্ষণ কিন্তু আমি মাছ দিয়ে ফোটাবো না, মিনিট 5 ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। এই পর্যায়ে আমি একটু নুনটা দেখে নেব, দেখে গ্যাস বন্ধ করে দেবো। তোমরা ধনেপাতা থাকলে দিয়ে দিতে পারো, আমার হাতের কাছে নেই, কিন্তু আমার ধনেপাতার চাটনি করা আছে। আমি ধনেপাতার চাটনি সহযোগে টেবিলে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে। এবার আমি ভাতের সাথে দিয়ে দেব। গুড বাই। আমি ভাতের সাথে দিয়ে দিলাম। মাছ ভাজা রেখেছিলাম আর তার সাথে মাছের ঝোলেও কয়েক মাছ দিয়েছিলাম।
আর কয়েকটা মাছ আমি ভাজা হিসেবে রেখে দিয়েছিলাম।